আজকে অফিসের কাজ করতে করতে খুব লেট হয়ে গেল। আজকে দেখেছেন একটু ফুরফুরে রোদ বেরিয়েছে, কাজ করতে করতে অনেকটা সময় পার হয়ে গেল। আমাকে বলেছিল সকালবেলায় গিয়ে যে মাছের দোকান থেকে মাছ কিনে নিয়ে আসতে, আমার আর সেটা সম্ভবই হয়নি। এখন বাজছে ঘড়িতে 1টা। চলুন মাছের দোকানটা আজকে দেখিয়ে নিয়ে আসি। এই দেখুন ঘড়িটা, এটা 20 মিনিট ফাস্ট আছে, কিন্তু ঋদ্ধি আসতে দেরি আছে, আমি ততক্ষণে রান্না সেরে নিতে পারবো। চলুন আপনাদেরকে দেখাই আমাদের মাছের দোকানটা। এই হচ্ছে রাস্তার ওটা মেন রোড, আর একদম লেফট সাইডে রয়েছে মাছের দোকান। মাছের দোকানটা একজন কেরালাইটের। সে কেরালার মানুষ হলে কি হবে, বাঙালিরা যা মাছ প্রিয় সেটা সে খুব ভালো করেই জানে। এখানে বাঙালিদের পছন্দের হেন কোনো মাছ থাকে না বলে নয়, আর সমস্ত রকম কাঁকড়া থেকে বিভিন্ন রকমের চিংড়ি মাছের সাইজ, পমফ্রেট থেকে শুরু করে পাবদা, ট্যাংরা, আর ছোট হচ্ছে কি যে ওই কাচকি মাছ, ছোট ছোট যে মাছ হয় ওগুলোও থাকে, সব রকম। আমি নিতে এসেছি আজকে ইলিশ মাছ। বর্ষাকাল পড়ে গেছে, আর ইলিশ খাবো না বলুন তো? তাই আমাকে সকালবেলাতেই বলেছিল তুমি মাছ নিয়ে এসে রান্না করবে, কিন্তু আমার আর সকাল থেকে কাজ করতে গিয়ে ওটা হয়নি। এই দেখুন ইলিশের ওজনটা আছে 1 কেজি 300 গ্রাম, আর ও 1980 টাকা করে চলছে, কিন্তু ও যেহেতু ওর কাছে নিই তাই ওর 1900 টাকা ধরেছে, আর 2508 টাকা টোটাল অ্যামাউন্ট হয়েছে। চলুন তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই, গিয়ে আর এরপর মাছ রান্না করব। আকাশটা দেখুন, বৃষ্টি এই নামবে বলে ঝটপট করে হচ্ছে কি যে রান্নাটা সারি। বলুন, বৃষ্টির মরশুম, ইলিশ মাছ মানে দারুণ একটা হচ্ছে কি যে ব্যাপার স্যাপার। আজকের ব্লগে থাকছে ইলিশ মাছের কাহিনী। আজ রান্নাঘরে ইলিশ মাছ রান্না করতে করতে একটা মজার ঘটনাও ঘটেছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। বাইরে হচ্ছে বৃষ্টি, আর বাড়িতে হচ্ছে ইলিশ মাছ, দারুণ একদম মাছের ডিম ভরা হচ্ছে মাছগুলো পেয়েছি, খেতে খুবই টেস্টি লাগবে। আজকে আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই। অনেকের ধারণা যারা বাড়ি থেকে অফিসের কাজ করে তাদের নাকি অঢেল সময় থাকে, কিন্তু বাস্তবটা একেবারেই অন্যরকম। চলুন মাছগুলো ধুয়ে নিয়েছি, ওই মাছগুলোকে এবার বানিয়ে দেবো 6 পিস, আর এই মাছগুলোকে ফ্রিজে রেখে দেবো। প্রতিদিন তো বার করা সম্ভব হবে না, তাই 6টা পিস বানিয়ে নিচ্ছি, যেটা কালকেও হয়ে যাবে। আচ্ছা, যাদের নিয়ে বলছিলাম, বাড়ি থেকে কাজ করি মানে কি হচ্ছে, সারাদিন ধরে আমরা আরাম করি? প্রতিদিনের কাজ, মিটিং, ডেডলাইন, টাস্ক সব কিছুই কিন্তু শেষ করতে হয়। হয়তো সবসময় মাইক্রো ম্যানেজ করা হয় না, কিন্তু প্রোডাক্টিভিটি তো দেখাতে হয়। বিশেষ করে ক্রিয়েটিভ লাইনে কাজ করলে মাথা আর হাত দুটোকেই সমানভাবে চালাতে হয়। একটা ভালো আইডিয়া, একটা সুন্দর প্রেজেন্টেশন বা কন্টেন্ট তৈরি করতে অনেক সময় মনোযোগ আর পরিশ্রমও লাগে। আমার হাজব্যান্ড যেদিনকে বাড়ি থেকে কাজ করে সেদিনকে তো রাত 12টা পর্যন্ত তাকে কলও অ্যাটেন্ড করতে হয়। ভেবে দেখেছেন? তাহলে ওয়ার্ক ফ্রম হোম মানেই যে রিল্যাক্সিং জব, এই ধারণাটা বদলানো খুব দরকার কিছু মানুষের। আর একটা জিনিস আমি মানে দেখেছি আর কি, মানে প্রতিনিয়ত শিখছি আর কি সাংসারিক জীবন থেকে। কিছু মানুষ আপনার কাজ বুঝুক আর না বুঝুক 2-4টে কথা ঠিক শুনিয়ে আপনাকে ছোট করার চেষ্টা করবে, কিন্তু আমি বিশ্বাস করি আমি কি করব, কিভাবে জীবনটাকে চালাবো, সেই সিদ্ধান্তটা সম্পূর্ণ আমার। আমি অন্যের কথাই তো একদমই চলি না। আচ্ছা, আপনারা ভাবলেন হয়তো পোস্তটা কেন দিলাম। পোস্তটা এই জন্য দিলাম যে এটা সর্ষে পোস্তর ঝাল করব। ঋদ্ধি অ্যাকচুয়ালি সর্ষের ঝাঁঝটা একেবারে খেতে পারে না, তার জন্য ঝাঁঝটা কম করার জন্য সর্ষে পোস্ত দিয়ে করেছি। যেটা বলছিলাম, আমি তো অন্যের কথা একদমই শুনি না, কানও দিই না, কারণ বিপদের সময় সেই মানুষগুলো কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে না। তাই অন্যের কথাই বা নিজের লক্ষ্য আর পরিশ্রমের উপর বিশ্বাস রেখে চলাটাই আমার মনে হয় বেশি ভালো। আপনাদেরও কি তাই মনে হয়? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো। চলুন, আমার রান্নাবাটি হয়ে গেছে, এরপরে হচ্ছে আমি স্নান টান সেরে এবার খাবার খাবো। ঋদ্ধি তার মধ্যে চলে এসেছে, আর ঋদ্ধির পাপাকে জাস্ট একটা ফোন করলাম কি কখন বাড়ি আসছো। ইমা, তারপরে কি ঘটনাটা ঘটেছে দেখুন। আমাকে তাড়াতাড়ি কেন আসতে বললে আজকে বাড়িতে? আমি আসতে বলেছি না, ইলিশের গন্ধ অফিস পর্যন্ত পৌঁছে গেছে, তাই আর কন্ট্রোল করতে পারোনি। দেখেছেন কাণ্ডটা, ইলিশ মাছের গন্ধ অফিস পর্যন্ত পৌঁছে গিয়েছে, সে আর থাকতে পারেনি, বাড়ি চলে এসেছে। আর ঋদ্ধিও বললো পাপা আসছে যখন তাহলে একসাথেই বসে খাবো। সত্যি এই কথাটা শুনে মনটা ভালো লাগলো। আজ একটু দেরি হলো ঠিকই, 3জন একসঙ্গে বসে বর্ষার দুপুরে গরম ভাত আর ইলিশ মাছ খাবার আনন্দটাই আলাদা। বাইরে টুপটুপ করে বৃষ্টি পড়ছে, আর ঘরের ভেতরে ইলিশের গন্ধ। এর থেকে সুন্দর বর্ষার অনুভূতি আর কী হতে পারে বলুন। খেতে খেতে আমরা আমাদের প্রিয় ইয়ং সেলডন চালিয়ে দিলাম,
পরিবারের সঙ্গে এই ছোটো ছোটো মুহূর্তগুলোই জীবনের সবচেয়ে বড় সুখ। ভগবানের কাছে আমি এইটুকুই চাই যে আমরা এতটুকু খুশি থাকতে পারলেই যথেষ্ট। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। আপনারা কিন্তু সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমরা এনজয় করি। ঘড়িতে বাজছে 5টা, এখন আমরা সবাই মিলে খাবার খাচ্ছি। লেট হয়ে গেছে ঠিকই, কিন্তু কী আর করা যাবে, এক আধটা দিন এই রকম হয় আর এইটুকু মানিয়ে নিতেও হয়। চলুন ব্লগটা শেষ করছি, টাটা।